আগুন থাকে ধোঁয়া হয় না। মনের কথা করছি হাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এ কাজল ভরা তো তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত
ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো তুমি গো রইবে কি, রইবে যোছনা, তুমি গো রইবে কি, রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা,
নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো, সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো, বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো, বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। লা 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 লা, হে 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 হে। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায়
কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথে রে। ও আমার সাথী গো,
হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার বুক ভরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত। চলো আজকে তোমরা তো আমার ভিডিওটা দেখে এলে যে এখন আজকের ভিডিওতে রয়েছে যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, মানে গ্রাম বাংলা মাঠের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরেছি। যে বীজ ফেলা হবে, মানে চারা ধান ফেলা হবে কিছুদিন পরেই, মানে বর্ষা নামবে, সে বর্ষার জন্য ধান লাগানো হবে। আমাদের মালিকের বাড়িতে আমরা কাজ করি, তো তাহলে আমাকে বললো যে একটা নাগল করেছি, ওকে বিলিগুলা দেখাই দিবে দুটো চারা জমিতে, সেই চারা জমিগুলো বীজ ফেলা হবে। সেই জন্য তাকে আমি মানে বিলগুলো দেখাতে এসেছিলাম এবং জল নিয়ে এসেছিলাম তার জন্য। এবং যে ক্ষেতগুলো বা যে বিলগুলো, এই যে যেমন এই বিলটার এখানে বয়সটা দিচ্ছি বন্ধুরা। তো এই বিলটা দেখিয়ে দিলাম। আর প্রথমে একটা বিল সেখানে দেখতেই পেলে যে সেখানে বড় বিল বটে, সেটা ক্ষেত বটে যাকে বলে। তো সেইখানটাও তো নাগল করছিল, সেটাও দেখিয়েছি এবং এইখানেও আমি দেখিয়েছি। এই দুটো বিলে আজকে চারা ফেলা হলো। আরও বিল আছে, আরও ক্ষেত আছে, সেগুলো দেখাতে হবে। তো যার বাড়িতে আমরা কাজ করি সেই আমাকে বললো যে একটু দেখিয়ে দিয়ে যাও। এগুলো আমাকে প্রতি বছর করে থাকতে হয় বন্ধুরা, কেননা কোনো উপায় নেই বন্ধুরা। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কোনো সময় পাইনি, কাজের মধ্য দিয়েই কিন্তু আমি এই ভিডিওগুলো শ্যুট করি এবং তোমরাকে দেখাবার চেষ্টা করি যে আমাদের গ্রাম বাংলার যে কিভাবে চারা ফেলা হয়, কিভাবে ধান লাগানো হয়। সেই ধান লাগানোর জন্য বীজ ফেলা হচ্ছে, চারা ফেলবে মানে বীজ ধান ফেলা হবে, তার জন্য মাটিটাকে তৈয়ার করা হচ্ছে। এই দেখো এই ধান বিলটায়, এই ধান বিলে ছোটো ছোটো ঘাস বেরিয়েছিল, সেই ঘাসগুলো কিন্তু মরে গেল, রোদ্দুরুতে মরে যাওয়ার পরে, এবং মাটিটাও তাপমাত্রা পেয়ে খুব উর্বর হবে এবং চারার পক্ষে খুব উপযোগী হবে। তো সেইটাই আমি তোমাদের এখানে তুলে ধরলাম যে প্রাকৃতিক পরিবেশটা। আমি সবসময় আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে সবসময় গ্রাম বাংলার যে গ্রাম্য বাংলার প্রাকৃতিক পরিবেশ সেটাই কিন্তু তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে। তো আজকে সেরকম যে আমাদের বীজ ফেলা হবে সেটার জন্য চারা পাওয়া হচ্ছে, মানে চারা জমি পাওয়া হচ্ছে। এই দেখো এই জমিটা, এই মাঝখানটা লয় একটু ধারটায়, এইখানে যতটা চারা ফেলা হবে সেই চারা ফেলার জায়গাটাকে মোটামুটি নাগল করে বওয়া হলো। তো সেটাই আমি দেখালাম আর তোমরাকে দেখিয়েছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইবার করোনি তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। আর যে সকল পুরনো বন্ধু আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করেছে তাদেরকে বলার কিছু নেই, তাদেরকে আমার অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, মানে মাঠের পরিবেশ, সে মাঠের পরিবেশটা তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের মধ্য দিয়ে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে নিজের ঘরের ছেলে মনে করে, ছোটো ভাই মনে করে আমাকে একটু মার্জনা করে দিবেন। আর আজকের ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি যে একটা ওইখানে যেখানে চারা পাইছিল, প্রথম চারাটা বীজ পাইছিল, সেইখানে একটা বাঁধ আছে পাশে, সেই বাঁধটার যে প্রাকৃতিক পরিবেশটা এবং খেজুর পাড়ছিলাম, খেজুর কিছু খেলাম আমি, সেটারও আমি ভিডিও তুলে ধরেছি। আমাদের গ্রাম বাংলায় আমি তো বলে থাকি আমার ভিডিওর মধ্যে বেশিরভাগটা আমি দিকিটা সেটা হলো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, যেমন খাল বিল নদী নালা। সেরকম এইখানেও আজকে দেখিয়ে দিলাম যে একটা বাঁধ রয়েছে মাঠের মধ্যখানে, সে মাঠের মধ্যখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেটা চারদিকটা কিন্তু জলে মানে গাছপালায় ভরা আছে, চারদিকটায় গাছপালা আছে এবং খেজুর গাছ আছে। খেজুর আমাকে ভালো লাগলো খেতে, সেটাও কিন্তু আমি খেলাম। খেজুর গাছটাও দেখলাম যে খেজুরও পাকিয়েছে, তো খেজুরও কিছু খেলাম এবং সেইখানে বাঁধরা যে প্রাকৃতিক পরিবেশটা, চারপাশে যে প্রাকৃতিক পরিবেশটা, সেটাও কিন্তু তোমাদের মধ্য দিয়ে বন্ধুরা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের মামনি দিদি ভাই আমি খুবই পরিশ্রম করি, ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। ইউটিউবে আমরা কিছু করতে চাই, ইউটিউবে আমরা কিছু করে মানুষকে দেখাতে চাই যে হ্যাঁ এই প্ল্যাটফর্ম খারাপ নয়, এই সোশ্যাল মিডিয়া জিনিসটা খুব খারাপ নয়, এই সোশ্যাল মিডিয়ায় আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি, সেই আশা নিয়ে আজকে এই পথে আমরা এসেছি। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথাবার্তা, তাই সেই কথাবার্তাকে উপেক্ষা না করে আমরা তাদের কোনো কথায় কান না দিয়ে আমরা নিজের কাজে মন দিয়েছি এবং নিজের কাজ কন্টিনিউ করে যাচ্ছি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা বন্ধুরা একটু ভালোবাসা আমরাকে দাও, যাতে আগামী দিন আমরা কিছু মানুষকে করে দেখাতে পারি এবং সহযোগিতা তোমরা আমাদেরকে সহযোগিতা করো যে
এই সোশ্যাল মিডিয়া নিয়ে বিভিন্ন রকম তোমাদের মামুনি দিদি ভাইকে কথাবার্তা শুনতে হয় এবং আমাকেও বিভিন্ন মানে ডাইরেক্ট বলে মানুষ, ডাইরেক্ট একদম মুখামুখি বলে যে তোমার ভিডিও বানায় এই করে সেই করে, কেউ মদ খাইয়ে বলে, কেউ এমনি আমাদের লিয়ে সমালোচনা করে দোকানদানিতে। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ নয়, এটা আমি জানি, আরও অনেকেই জানে যারা শিক্ষিত পরিবার। কিন্তু আমরা যে গ্রামে বাস করি সেটা একদম মানে অজ পাড়া গাঁ, সেখানে 100-150 ঘরের বসতি। আমাদের গ্রাম বাংলায় যে একদম সেখানে অনেকেই বসে বসে ভিডিও করে। তোমাদের মামুনি দিদিভাই বিভিন্ন রকম শর্ট ড্রেস পরে এবং বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে আমরা ভিডিও বানাই মানে রাস্তাঘাটে। তো সেইটাই অনেক লোকের সহ্য হয় না, তারা বিভিন্ন রকম কথাবার্তা আমাদেরকে নিয়ে সমালোচনা করে। কিন্তু কি বলবো, সেটা বলার কিছু নেই। তোমাদের মামুনি দিদি কি ভাই কী চাইছে যে আমি তো নাচ করতে পারি, আমি আমার ট্যালেন্ট দেখিয়ে আমি এই জায়গায় এসেছি, এই প্ল্যাটফর্মে এসেছি, আমার এই জায়গাটা তৈরি করতে আজ 3-4 বছর সময় লেগেছে। তো বন্ধুরা, তোমরাকে কি বলবো, 3-4 বছর আমাদেরকে ইউটিউবে কাজ করছি, তো এই জায়গাটা ট্যালেন্ট দেখিয়ে আমরা আসতে হয়েছে। তো আগামী দিন যাতে আরও ভালো করে আমরা তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারি, সেই আশা একটু উদ্দীপনা দিবেন। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং পেলে আরও আমাদের মন আনন্দিত হবে, উৎসাহিত হবে যে আরও কিছু করে দেখাতে চাই, নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন রূপে, নিত্য নতুন গানে তোমাদেরকে আমরা উপহার দিতে চাই। তো একটাই কথাই বলবো, তোমরা আমরাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার এই ধরনের বাংলা ছায়াছবির সুপারহিট গানগুলো শুনে কেমন তোমাদেরকে লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর পাশে একটা বেল আইকনটি টিপে দিও, লাইক করে বেল আইকনটি টিপে দিও, তাহলে যখন আমি পরবর্তীকালে যখন আরও ভিডিও তোমাদেরকে দিব, তোমাদের তখন কোনো দেখতে অসুবিধা হবে না, প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে এখনও রয়েছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেনি, তাদেরকেও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো, তোমাদের মামুনি দিদি ভাইয়ের পাশে থেকো। সে তোমার মামুনি দিদি ভাইয়ের বাপের বাড়িতে একটা সমস্যা রয়েছে, প্রতি মাসে আমাকে যেতে হয় কারেন্ট বিল দিতে। সেই কারেন্ট বিলটা দেওয়ার জন্য আমাদেরকে চারিদিকে এই মাঠের সুন্দর কাজ করতে হচ্ছে। তো কি বলবো, যার বাড়িতে কাজ করি কাজটা ছেড়ে দিলেও হবে না, সে এখন লোক পায় না ওই বর্ষার মুহূর্তে। তার জন্য আজকে এসেছি, এই নাগল করছিল, সেটা তোমাদের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। যে বীজ চারা ফেলা হবে সেটাও কিন্তু তোমরাকে দেখিয়েছি। তো এই মাটিটা রোদ পেয়ে রইল এবং চারা বীজ এনেছে, সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই ফেলা হবে। তো এইটাই ছিল আজকের যে গ্রাম্য বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, বীজ ফেলার যে প্রাকৃতিক পরিবেশ, যে নাগলে একটা মানুষ তার সঙ্গে দুটো গরু নাগল দিচ্ছে, সেই নাগল দেওয়ার যে কীভাবে নাগল দিয়ে কীভাবে মাটিটাকে তৈরি করতে হয়, সেটা কিন্তু গ্রাম বাংলায় ছাড়া সেটা দেখা যায় না। এখন এই নিত্য নতুন আধুনিক যুগে ট্রাক্টর বেরিয়েছে, ট্রাক্টরে কিন্তু চাষ দেওয়া হয়েছিল। এইটা একটা চাষ ট্রাক্টর দেওয়া হয়েছিল, কিন্তু ট্রাক্টর মালিকদের যে গরজ, যেভাবে তারা কথাবার্তা বলছে, তো দমে মানে কি বলবো, তারা বলছে এখন আমাদের সময় নেই, এখন বালি চালাচ্ছি, এখন সার চালাচ্ছি। মানে সার মানে কি, ওই ধান জমিগুলোয় সে গোবর দেওয়া হচ্ছে, সে গোবর সারগুলো চালাচ্ছে তারা, তাদের এখন সময় নেই। তাহলে আমাদের মালিক বলল, যার বাড়িতে আমরা কাজ করি, সে বলল যে ঠিক আছে, আমি একটা নাগল দেখেছি, সে নাগলটা তোমরা বিলগুলো দেখিয়ে দিয়ে যাও। আর প্রচণ্ড রৌদ্র, আর মালিকটার বয়স হয়েছে, সে মাঠে আসতে পারেনি, তার জন্য আমাকে মানে আমি দেখশুন করি তার বাড়িতে সব কিছু কাজযোগ, তো সেই জন্য আমি এসেছি। তো দেখিয়ে দিলাম বিলগুলো, এবং নাগল চাষটাও করে দিয়েছে দুটো জমিতেই। সেটা একটু বড় চারা, এইটা 2 বিঘা ফেলা যাবে, আর ওইটা মোটামুটি বিঘা 4-5-6 ফেলা যাবে। তো মোটামুটি অনেকটাই আমাদের মালিক চাষ করে। আর সেই জন্য আমরা বিভিন্ন রকমের ধান লাগানো থেকে শুরু করে, ধান কাটা বাঁধা থেকে শুরু করে, সব রকমের তলা টানা থেকে শুরু করে সব কিছু ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি বন্ধুরা। তো আমাদের নিজস্ব জমি জায়গা নেই, তো তোমাদের ভালোবাসা পেলে যদি কোনোদিন কিছু করতে পারি, করে দেখাতে পারি, তাহলে আমি খুবই আনন্দিত এবং উপকৃত হব। যে তোমাদের ভালোবাসায় আজ একটা গরিব ছেলে, একটা মাঠে খেটে খাওয়া ছেলে, তোমাদের মামুনি দিদিভাই একটা মাঠে খেটে খাওয়া মেয়ে, একটা গরিব পরিবারের মেয়ে কিছু করে দেখালো সোশ্যাল মিডিয়ায় এসে, সেটা আমাদের এই গ্রামের 5 জন বা 10 জন বা যে 150 ঘর রয়েছে আমাদের নিয়ে সমালোচনা বেশি করে, তাদেরকে মানে দেখাতে পারবো যে হ্যাঁ, আমরা এই পথে এসে খারাপ করিনি, এই পথে এসে আমরা অনেক কিছুই করতে পেরেছি। তাই সবাইকে দয়া করে করজোরে নমস্কার করছি বন্ধুরা, তোমরা আমাদেরকে একটু ভালোবাসা দিও, এবং আগামী দিন যাতে আমরা কিছু করে দেখাতে পারি মানুষকে, সেইটুকু আশা রেখে তোমাদের কাছে রাখছি। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আজ বিভিন্ন জায়গায় যেয়ে আমরা বিভিন্ন রকম গান শ্যুট করছি, শর্ট ভিডিও থেকে শুরু করে একদম সব কিছু। আর এই ধরনের আমার বড় ভিডিওগুলো একটু তোমরা দেখো প্লিজ,
এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও, বড় ভিডিওগুলো। কেননা তুমি তোমার আমার এই গানগুলো শুনে যেমন আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবীরাও যাতে আমার এই বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে আনন্দ উপভোগ করতে পারে, সেইটুকু সবাইকে একটু শেয়ার করে দিও, একটু ব্যবস্থা করে দিও। আমাদের ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেই আশা রাখছি। কেননা তোমরাকে ছাড়া বন্ধুরা কখনোই আমরা এগোতে পারবো না, আর তোমাদের ভালোবাসা না পেলে আমাদের সব ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হবে না। তাই সবাইকে করজোরে বলছি বন্ধুরা, সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিও এবং পূর্ণ সহযোগিতা করো, ভালোবাসা দাও, যে আগামী দিন যাতে আমরা কিছু করে দেখাতে পারি মানুষকে, সেটাই সবাইকার কাছে অনুরোধ রাখছি। তো এইটাই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর তোমাদের যদি কোনো গান পেতে চাও, যদি কোনো গান তোমাদের পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। যে আমি হয়তো সব ঠিকঠাক গান দিতে পারছি কি না সেটা নিয়ে আমি কনফিউজ রয়েছি, আর সব রকম গান দেওয়ার চেষ্টা করব। আর এই সব গানগুলো যেগুলো পুরনো শিল্পীরা গেয়ে গেছেন, এই গানগুলো আমাদের খুব মনিকটায় কাটা হয়ে রয়েছে। কেন এখনকার যে গানগুলো বেরোচ্ছে সেগুলো ট্রেন্ডিং হচ্ছে, আর কিছুদিন পরে আবার মানে আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। তো এই সকল গানগুলো এই কিছুদিন হয়ে আবার শেষ হয়ে যাচ্ছে। তো সেইটাই বলছি। আর যে আমার এই যে বাংলা ছায়াছবির যে পুরনো গানগুলো দেওয়া হয়েছে তোমরা শুনলে, এই গানগুলো যে শিল্পী গেয়ে থাকুক না কেন, সেই অনেক দিনের পুরনো হলেও, আজ 20-25 বছর আগের পুরনো গান হলেও এই গানগুলো আমাদের যুগ যুগ ধরে আমাদের হৃদয়ের মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে। এই গানগুলোর তুলনা নেই, এই গানগুলো সব দিনই ট্রেন্ডিং আমি মনে করি। আর তার জন্য তোমরাকে আমি শেয়ার করেছি এই গানগুলো। আর তোমাদের চ্যানেলে যদি এই ধরনের আমার মতন ভিডিও ফুটেজ রেডি করে তোমাদের চ্যানেলে দিতে চাও, ইউটিউব চ্যানেলে যারা কাজ করছে নতুন, তো তাদেরকে বলবো যে তোমরা যদি আমার মতন ভিডিও ফুটেজ তৈরি করে তোমাদের চ্যানেলে দিতে চাও, তো আমার ছোটো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবে। আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। কীভাবে কী করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে গান এডিটিং করতে হয়, সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো। তোমাদের ছোটো ভাই মনে করে একটু কমেন্ট করে যেও। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো। আর এই গানগুলো খুবই মানে হৃদয়ের মণিকথা, যে কোনো মানুষেরই ভালো লাগবে বা ভালো লাগছে, তাই বা ভালো লাগবে এই আশাটুকু রাখি। কেননা সব মানে পুরোনো গানগুলো যারা গেয়ে গেছেন যে শিল্পীরা, কখনোই খারাপ লাগে না। পুরোনো গানগুলো কিন্তু সুপারহিট আমাদের মণিকোঠায় ট্রেন্ডিং হয়ে রয়েছে। তো যাই হোক, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে বা তোমরা তোমাদের চ্যানেলে দিতে চাও, তো কীভাবে কী করতে হয় আমি সব কিছু জানিয়ে দেবো। তবে একটু ছোটো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আচ্ছা, আর বন্ধুরা এই ভিডিওটা আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে ভিডিও খুব অতি সহজে এডিটিং করা যায়। ইনশট অ্যাপ দিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ ছাড়া যে এত মানে সহজ সরল অ্যাপ আছে বলে আমার মনে হয় না। কেননা ইনশট অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং থেকে, থাম্বনেল থেকে, টাইটেল থেকে সব কিছু, এই সোশ্যাল মিডিয়ায় 3 বছর 4 বছর কাজ করছি, সব কিছু আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। সব কিছু যাবতীয় কাজকর্ম ইনশট অ্যাপ থেকে আমি করে থাকি। তো ইনশট অ্যাপ রিচার্জ করলে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, কিন্তু আমি বিনা রিচার্জেই যেটুকু করি এটাই কিন্তু খুব ভালো লাগে আমাকে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি ইনশট অ্যাপ ব্যবহার করতে চাও, যারা ইউটিউবে নতুন কাজ করছো বা পুরনো কাজ করছো, তোমরা কিন্তু ইনশট অ্যাপটা একবার ব্যবহার করে দেখতে পারো। যে ইনশট অ্যাপ দিয়ে কিন্তু খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়, আর খুব ভালো সুন্দর থাম্বনেল বানানো যায়। তো চলো বন্ধুরা, আর বেশি ভিডিওটা দীর্ঘায়ু করছি না, এখানেই আজকের মতো শেষ করছি। নিজের সবাই ভালো থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে, নিজে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। তো টাটা, বাই বাই। পরের গানটা কিন্তু খুব ধামাকাদার, এখন নতুন গান নিয়ে, সুপারহিট রোমান্টিক গান নিয়ে আসছি। তো টাটা, বাই বাই, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। টাটা।